एक ही सेंटेंस में कहना चाहता हूं, इस बार जो होगा वो अनप्रेसिडेंटेड एक्शन किया जाएगा हमारी आर्मी के द्वारा। एक इंसान है, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। Please ask for help. We don't need. Okay, don't worry. পহেলগামে নারকীয় হত্যালীলার পরে বছর ঘুরতে চলল। সেই আবহে ফের ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেল বাগযুদ্ধ। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার বলেন, কোনো রকম দুঃসাহসিক পদক্ষেপের পরিণাম খুব খারাপ হবে। আমাদের প্রতিক্রিয়া হবে অভূতপূর্ব এবং নির্ণায়ক। 2025-এর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগ্রামের নিরীহ পর্যটকদের ওপরে গুলি চালিয়ে মোট 26 জনকে খুন করে জঙ্গিরা। জবাবে গত বছরের 6 মে মধ্যরাতে অপারেশন সিন্দুর শুরু করে ভারতীয় সেনাবাহিনী। একে একে গুড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি, কিন্তু পাল্টা হিসাবে পাকিস্তান টার্গেট করে বসে সীমান্তের এপারের বসতি এবং ধর্মীয় স্থানকে। যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এরপরে পাকিস্তানের একাধিক এয়ারবেস তছনছ করে দেয় ভারতের মিসাইল। গত বছর মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে 4 দিন সংঘর্ষ চলে। পরে সংঘর্ষ বিরতি চুক্তির মাধ্যমে সংঘাতে ইতি পড়লেও উত্তেজনা এবং সম্পর্কের টানাপোড়েন অব্যাহত। সংঘর্ষ বিরতির পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের বিভিন্ন মন্ত্রী বারবার সন্ত্রাস বিরোধী অভিযানের কথা বলেছেন। কখনো সরাসরি পাকিস্তানের নাম নিয়ে, আবার কখনো পরোক্ষভাবে নয়াদিল্লি বুঝিয়ে দিয়েছে ভারত আর রক্ষণাত্মক ভূমিকা নেবে না, বরং ঘরে ঢুকে মারবে। অর্থাৎ সন্ত্রাসীদের শেষ করতে ভারত যে কোনো আন্তর্জাতিক সীমানা মানবে না তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই পরিস্থিতিতে কেরালায় সৈনিক সম্মান সম্মেলনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আমি আবার মনে করিয়ে দিতে চাই, অপারেশন সিন্দুর স্রেফ স্থগিত রয়েছে, বন্ধ হয়নি। পাকিস্তান যদি ফের এমন নোংরা কাজকর্ম করে, আমাদের সেনাবাহিনী এমন শিক্ষা দেবে যা ওরা চিরকাল মনে রাখবে। এবার যেটা হবে তা বেনজির। ভালো কথায় বোঝাচ্ছি, কোনো দুঃসাহস যেন ওরা না দেখায়। রাজনাথ সিং বলেন, পহেলগ্রামে যেভাবে ধর্মের ভিত্তিতে মানুষকে নিশানা করা হয়েছিল তা শুধু ভারতের ওপর আঘাত নয়, দেশের সামাজিক ঐক্য এবং গঠনের ওপরও আঘাত। साथियों, आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस रखता है। वो इसके खिलाफ सरहद के इस पार और जरूरत पड़ी तो सरहद के उस पार भी वो अपनी कार्रवाई करने में पीछे नहीं रहता। साथियों, पहलगाम में हुई आतंकी घटना के बाद भारतीय सैनिकों ने ऑपरेशन सिंदूर के दौरान पाकिस्तान को महज 22 मिनट्स में ही घुटनों पर लाकर खड़ा कर दिया था और भारतीय मिलिट्री हिस्ट्री में आतंकवाद के खिलाफ किया गया अब तक का यह सबसे बड़ा ऑपरेशन था। और मैं आपको यह बतलाना चाहता हूं कि यह ऑपरेशन अभी बंद नहीं हुआ है। यदि किसी प्रकार की नापाक हरकत पाकिस्तान की तरफ से हुई तो हमारे सैनिक उसका मुंहतोड़ जवाब देंगे, जिसे वह कभी भूल नहीं पाएंगे। और मैं एक ही सेंटेंस में कहना चाहता हूं, इस बार जो होगा वो अनप्रेसिडेंटेड एक्शन किया जाएगा हमारी आर्मी के द्वारा। यह भी मैं साफ तौर पर मैं कहना चाहूंगा। এই হুঁশিয়ারির 24 ঘন্টা পেরোতে না পড়তেই পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমি রাজনাথ সিংকে মনে করিয়ে দিতে চাই যে দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ আছে বলে ভাবা একটা বিভ্রান্ত মাত্র। এর ফলাফল হবে মারাত্মক। পাকিস্তানের বিরুদ্ধে ভারত নতুন ধরনের পরিকল্পনা করছে বলে দাবি করেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। অভিযোগ, ভারত ফের সাজানো হামলার ছক কষছে। তাতে ভারতীয়দের পাশাপাশি ভারতের জেলে বন্দী পাকিস্তানিদেরও ব্যবহার করা হতে পারে। যদিও এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ পাকিস্তান তাদের বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। গরম গরম বক্তব্য যখন চলছিল, ঠিক সেই সময় আসিফের গলায় এবার পাল্টা হুঁশিয়ারির সুর শোনা গেল। তার হুঁশিয়ারি, ভারত যদি অভিযান চালায় তবে পাল্টা হামলার রেশ কলকাতা পর্যন্ত বিস্তৃত হবে। শনিবার তিনি বলেন, ভারত যদি আবার আক্রমণের চেষ্টা করে তবে গত বছরের চেয়েও বড় অপমানের মুখে পড়বে। এবার সংঘর্ষ 200 থেকে 250 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা আমরা কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাব।
আমরা তাদের ভূখণ্ডে প্রবেশ করব এবং তাদের নিজেদের ঘরের ভেতরেই আঘাত করব। किस्म का जो है ना वो कोई फॉल्स फ्लैग ऑपरेशन कोई अपने बंदों से या उनकी कैद में जो पाकिस्तानी हैं उनको भी वहाँ पे खुदा खास्ता लाशें वाशें फेंके क्योंकि ये दहशतगर्द थे और हमने ये कर दिया और अब ये इस किस्म की जो उन्होंने जिल्लत उठाई है 1 साल पहले तकरीबन जो है जो फिफत दुनिया में उठाई है तो सारी दुनिया जो है बल्कि उनकी अपनी आवाम जो है उनको जूतियाँ मार गई है और ये सारी क़यामत जो है उनको जूतियाँ पड़ती रही जिस तरह उनकी ये फोर्स का हाल है और हमारी ये फोर्स ने जिस तरह अंदर जाके उनको जो है खूब चढ़ाई है। इस दफ़ा अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाअल्लाह ताला कलकत्ते तक पहुँचाते हैं। পহেলগাম হামলার 1 বছর উপলক্ষে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও হুঁশিয়ারি দিয়েছেন আসিফ। উস্কানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন রাজনাথকে, সেই সঙ্গে সাবধানও করে দিয়েছেন। তবে শনিবার আসিফের মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু পাকিস্তান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে কলকাতায় হামলা চালানোর ক্ষমতা কি আদৌ রয়েছে পাকিস্তানের? তবে নানা মহলে আসিফ তার বক্তব্যের জন্য সমালোচিত হচ্ছেন। লাহোর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে সিয়ালকোটে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের বক্তব্য সবটাই ফাঁপা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।